আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 5 নাম্বার পর্বে আমরা তোমাদের দেখবা একটা কাজ আছে। তোমাদের পৃষ্ঠা নাম্বারটা তোমরা দেখবা, তোমাদের এই পঞ্চম অধ্যায়ে যাও, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, দেখবা একটা কাজ আছে। আচ্ছা, আমি কাজের পৃষ্ঠা নাম্বারটা একটু দেখি, তাহলে তোমাদের বোঝাতে একটু সুবিধা হবে। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 72। আমি এখানে লিখে দেই, পৃষ্ঠা হচ্ছে 72। পৃষ্ঠার মধ্যে দেখবা একটা কাজ আছে। কাজটা হচ্ছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো তোমরা যারা এর আগের বাকি 4টা পর্ব দেখছো কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়, বর্গের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এই দুইটা সূত্র ব্যবহার করে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আমরা বাকি 4টা পর্বের মধ্যে দেখছিলাম। তো আসো এখন আমরা আরো বর্গ নির্ণয় করব এগুলা সূত্রের সাহায্যে। তো 1 নাম্বার সমাধান। তাহলে 1 নাম্বারের প্রথম কি আছে, 5x মাইনাস 3, এইটার বর্গ নির্ণয় করতে হবে, সেই জন্য বর্গটা দিতে হবে। এটাকে বলা হয় বর্গ, ইংরেজিতে বলি স্কয়ার, বাংলায় বলি বর্গ। যেহেতু আমরা এটার বর্গ নির্ণয় করব, আমরা বর্গ দিলাম। এখন দেখবো এটা কোন সূত্রে আছে। এখানে মাইনাসের এই পাশে 5x আছে, এটাকে আমরা a ধরবো, এবং মাইনাসের এই পাশে 3 আছে, এটাকে আমরা কি ধরবো, b ধরবো। তাহলে কি দাঁড়ায়, a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, আমি সূত্রটা লিখি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আর এটা সূত্রটা আমরা জানি, কি জানি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমাদের কাজটা হচ্ছে এই সূত্রটুকু আমরা এখানে বসাবো, তবে যেখানে a আছে এই জায়গার মধ্যে আমরা বসাবো 5x, কারণ 5x কে আমরা a ধরছি, আর যেখানে b আছে এখানে আমরা 3 বসাবো। তো প্রথম এখানে a আছে, এর পরিবর্তে বসাবো 5x, এর উপর একটা স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে দিতে হবে, -2 দিলাম, -2 ইনটু a, এর পরিবর্তে 5x দিলাম, ইনটু b, এর পরিবর্তে কত 3, প্লাস আবার b, এর পরিবর্তে 3, এবং উপরে কি হবে, একটা স্কয়ার হবে। এই যে আমরা সূত্র প্রয়োগ করা শেষ, এখন আমরা হিসাব করব। এখন এই স্কয়ারটা কিন্তু সবগুলোর উপরে আছে। 5 কে যদি আমরা স্কয়ার করি, 5 ইনটু 5 মানে 25, x কে স্কয়ার করলে কি হবে, x স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, এই তিনটা একসাথে গুণ, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, আর সাথে চলো কি আছে, x, তাহলে 30x, প্লাসের জায়গায় প্লাস, 3 কে স্কয়ার করব, 3 ইনটু 3 তার মানে কত হবে, 9। আর এইটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তাহলে আমরা একটা বর্গ সমাধান করা শেষ, এখন আসো আমরা বাকিগুলো সমাধান করি। একবারই কিন্তু বুঝাবো, দুইবার বুঝাবো না। এর কারণটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি 4টা পর্বের মধ্যে শুধু আমরা এই বর্গ নিয়ে শুধু আমরা ক্লাস নিয়েছি, এই জন্য দ্বিতীয়বার বুঝাবো না, বুঝতে পারছো? তো এখন আমরা সমাধান করবো হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি আছে, ax মাইনাস by এর বর্গ, এই জন্য ব্র্যাকেট দিয়ে বর্গ দিলাম, সমান। এখন সেম আগের মতন মাইনাসের এই পাশেরটা অর্থাৎ ax কে আমরা a ধরবো, আর by কে আমরা b ধরবো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, মানে এই সূত্রটাই আবার পরে। এখন আগের মতন আমরা এই সূত্রটাই আমরা এখানে লিখবো, তবে এর পরিবর্তে ax, b এর জায়গার মধ্যে by বসাবো। তো প্রথম হচ্ছে a, এর পরিবর্তে ax, এর উপর একটা স্কয়ার আছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ার, -2 ইনটু a, এর পরিবর্তে ax, ইনটু b, এর পরিবর্তে by, প্লাস আবার b, এর পরিবর্তে কি by, এবং উপরে কি আছে, স্কয়ার আছে, এই যে স্কয়ারটা আমরা দিলাম। তাহলে সূত্র প্রয়োগ করা শেষ, এখন আমরা হিসাব করি। স্কয়ারটা কিন্তু এর উপরে আছে, আবার x এর উপরে, কোন ব্র্যাকেট দিয়ে যদি উপরে থাকে এটাকে হোল স্কয়ার বলা হয়, মানে সবগুলোর উপরে আছে। তো স্কয়ারটা এর উপরে চলে যাবে, আবার স্কয়ারটা x এর উপরে চলে যাবে, তাহলে a স্কয়ার x স্কয়ার x স্কয়ার মাইনাস এই সবগুলা একসাথে গুণ। দেখো এখানে সহগ আছে 2, আর কোনো কিছু নাই, 2 এর জায়গায় 2, আর এখানে ax by গুণ করলে কি হবে, a b x y, সাজিয়ে লিখতে হবে, a b x y, প্লাসের জায়গায় প্লাস, বি ওয়াই এর উপরে স্কয়ার আছে, তাহলে বি কে স্কয়ার করলে হবে বি স্কয়ার, ওয়াই কে স্কয়ার করলে কি হবে, ওয়াই স্কয়ার। আর এটাই হচ্ছে আমাদের অ্যানসার। একদম ইজি, একদম ইজি।
এইগুলো না পারার কথা না। আশা করি তাহলে এটাও তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা 3 নাম্বারটা সমাধান করি। 3 নাম্বারে কি আছে দেখো। 3 নাম্বারটা হচ্ছে 5x মাইনাস 6, এইটার বর্গ বের করতে হবে, দিলাম বর্গ। মাইনাসের এই পাশে 5x কে আমরা a ধরবো আর 6 কে আমরা b ধরবো। তাহলে সেম কাহিনী, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, মানে এই সূত্রটাই। তো আসলে আমরা মানগুলা বসাই। প্রথম a এর জায়গায় বসাবো 5x, দিলাম। এর উপর একটা স্কয়ার আছে, তারপর -2 আছে, -2 ইন্টু a এর পরিবর্তে 5x ইন্টু b, বির পরিবর্তে আমরা লিখবো 6 প্লাস আবার b, বির পরিবর্তে লিখবো 6 এবং বির উপরে একটা কি আছে স্কয়ার। এই স্কয়ারটা সবগুলোর উপরে আছে। 5 কে স্কয়ার করলে কত আসবে, 5 ইন্টু 5 মানে 25, x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 3টা একসাথে গুণ, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 এর সাথে 6 গুণ করলে 6 10 কত হবে, 60 হবে। কত হবে, 60। সাথে অক্ষর কি আছে, x, প্লাসের জায়গায় প্লাস, 6 কে স্কয়ার করলে কত হবে, 6 6 36, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। বুঝতে পারছো? একবারই বুঝাবো। এখন আসো আমাদের আজকের ক্লাসের লাস্টের অঙ্ক, সেটা হচ্ছে 4 নাম্বারটা। তো তোমরা যারা ক্লাস 4 নাম্বার দেখছো, তোমরা যারা ক্লাস 4 নাম্বার পর্বটা দেখছো, 4 নাম্বার পর্বের মধ্যে কিন্তু আমরা একটা অঙ্ক সমাধান করছিলাম এই 4 নাম্বার অঙ্কের মতন। বুঝতে পারছো? তো 4 নাম্বারে কি আছে, 95 এর বর্গ বের করতে হবে। তো আমি আবার বলি, আমি 4 নাম্বার ক্লাসের মধ্যে বলছিলাম যে সংখ্যার ক্ষেত্রে যদি আমাদের বর্গ নির্ণয় করতে হয় তাহলে মধ্যখানে প্লাস এবং মাইনাস থাকতে হবে, মানে 2টা পদ থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এখানে মাত্র একটা পদ দিয়ে বর্গ করা যায় না, 2টা পদ বানাবো। এই 95 কে আমরা এমন ভাবে ভাঙবো, 2টা সংখ্যায় ভাঙবো, যোগ করো অথবা বিয়োগ করো যাতে সেম আবার 95 হয়। তো আমি বলছিলাম যেগুলা 100-র কাছাকাছি আছে এগুলাকে আমরা মাইনাস দ্বারা লিখবো। যেমন আছে 95টা কিন্তু 100-র কাছাকাছি, আমরা লিখবো 100 বিয়োগ 5 লিখবো। এখন 100 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হয়, 95 হয়। এখন 95 না থেকে যে সংখ্যাটি থাকতো 92 থাকতো, তাহলে আমরা এভাবে লিখতাম 100 যোগ 2, কারণ এটা 90 এর কাছাকাছি, 100-এর কাছাকাছি না। বুঝতে পারছো? যদি সংখ্যাটা থাকতো 100 1 থাকতো, তাহলে এটা আমরা কিভাবে লিখতাম, 100-এর পরে মানে 100 যোগ 1 লিখতাম, তখন যোগের সূত্র পড়তো। যেহেতু 95টা 100-এর কাছাকাছি, সেই জন্য আমরা 100 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে 95 হবে। তো এখন আমাদের বর্গটা দিয়ে দিলাম। এখন কিন্তু মাইনাসের এই পাশে যে 100 আছে এটাকে a ধরবো, 5 কে আমরা b ধরবো। সেম আগের কাহিনী, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, মানে এই সূত্রই কিন্তু হবে। তো আসো বসাই, সমান প্রথম a স্কয়ার, a মানে হচ্ছে 100 উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু a এর পরিবর্তে 100 ইন্টু b, বির পরিবর্তে 5 প্লাস আবার b, বির পরিবর্তে 5 এবং বির উপরে কি আছে স্কয়ার। 100 কে স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 10,000 মাইনাস 100 কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 200। 200 কে যদি আমরা 4 দ্বারা গুণ দিই, 200 কে যদি আমরা 5 দ্বারা গুণ দিই তাহলে কত হবে, 1000 হবে। কত হবে, 1000। প্লাস এর জায়গায় প্লাস 5 কে স্কয়ার করলে কত হবে, 25। এইটা প্লাসের সংখ্যা, এইটাও প্লাসের সংখ্যা। আজ আমরা প্লাস গুলো আমরা এখানে একসাথে করব। তো 10,000 এর সাথে যদি আমরা 25 যোগ করি তাহলে কত হবে, 10,000 কত হবে, 25 হবে। আর মাইনাস এখানে কত আছে, 1000। এখন 10,000 25 থেকে যদি আমরা 1000 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 9,025 পাবো। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 72 পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো ছিল, সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো, আশা করি তোমরা এখন এগুলা থেকে পারবা। আমরা নেক্সট পর্বে আমাদের আরো যে উদাহরণ অঙ্ক আছে এগুলা সমাধান করব, পরবর্তীতে আমরা অনুশীলনের অঙ্কগুলা সমাধান করব। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।